হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের লেজ দিয়ে বেগুন টমেটো দিয়ে একটি লোভনীয় ভর্তার রেসিপি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভর্তাটা বানালাম। আর এই তো ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর নিয়েছি দুইটা টমেটো, আর নিয়েছি রুই মাছের লেজ। এখন লেজটা যেহেতু বড়, আমি লেজটাকে কেটে তিনটা টুকরো করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। ভাজলে মুসমুস হবে, কাটাগুলো মসমুস হয়ে যাবে। তো ফ্রাই প্যানে তেল দিয়ে গ্যাস অন করে দিয়েছি। তেলটা গরম হলে আমি সমস্ত উপকরণগুলো ভেজে নেব। আর এই তো লেজটাকে আমি তিনটা টুকরো করে নিয়েছি, ছোট টুকরো করেছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর মশমশা হয়ে যাবে ভিতর পর্যন্ত। আর এই তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, এতে লবণ এবং হলুদ মেখে নিয়েছি। আর বেগুনগুলো এক এক করে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। আর টমেটো দুটোকে আমি মাছ থেকে একটু কেটে নিয়েছি, দুইটা টুকরো করে নিয়েছি এক একটা টমেটো। আর বেগুনের সাইড দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যাতে একই সঙ্গে ভাজা হয়ে যাবে, টাইম সেভ হবে। তো বেগুন ভাজতে তো দেরি লাগে না, বেশি সময় লাগে না। বেগুনগুলো কিন্তু হয়ে এসেছে এক সাইড, অন্য সাইডগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি মুসমুস করে ভেজে নেব। বেগুন কিন্তু আস্তে মানে গ্যাসের ফ্লেমটা যদি হালকা রাখা যায় আর অনেক টাইম নিয়ে বেগুন ভাজা যায়, এই বেগুনগুলো কিন্তু বেগুনের যে চারটা সাইড একদম মসমসে হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু গ্যাসটা একদমই মিডিয়ামে রেখেছি। বেগুনগুলো আমি মুসমুস করে ভেজে নেব, আর মাছগুলো তো সুন্দর করে ভেজে নিতে হবে। তো মাছগুলো উল্টিয়ে দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেব, আর মাছ এবং টমেটোগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয় বা টমেটোর জুস বের হয়। তো এই কারণে টমেটোকে একটু পানিটা শুকিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে ভর্তা করলে ভর্তার ভিতরে পানি না হয়। তো আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটাকেও আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। শুকনো মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি আমি। আর কেটে রেখেছিলাম পেঁয়াজ এবং রসুন, সে পেঁয়াজ রসুনটা কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে আর একটা সাইড ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মচমচো করে ব্রাউন কালার করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টিয়ে দিয়েছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা এ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে এসেছো, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে আমার ভিডিও দেখছো, প্রিয়
আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর এই তো সব কিছু ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু লবণ দিয়ে। লবণ বেশি লাগবে না, যেহেতু সব কিছুই লবণ মেখে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো মরিচটা একটু লবণ দিয়ে ভাঙছি। শুকনো মরিচটা ভাঙার পরে শুকনো মরিচের যে একটা স্মেল খুবই ভালো লাগছে। আর এই তো মাছগুলো কিন্তু আমি আর একটা প্লেটে নিয়ে সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই কাটাটা কিন্তু সুন্দরভাবে সব কাটা ছাড়িয়ে নিতে হবে, তা না হলো খেতে কিন্তু সমস্যা হবে। কাটা থাকলে ভর্তা মাখাতেও সমস্যা হবে। তো মাছগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এই তো যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সঙ্গে কাঁচামরিচ, সেগুলোও অ্যাড করে দিচ্ছি ভর্তার ভিতরে। যেহেতু অনেকটাই তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, আর এখানে কোনো তেল ব্যবহার করব না। ভর্তাগুলো আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এই তো আমার ভর্তা কিন্তু কমপ্লিট। আর এই ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছিল যে সবাই কিন্তু পছন্দ করেছে। বাসার যারা আমরা ফ্যামিলি মেম্বার আছি, খুবই সুন্দর করে কিন্তু ভাত খেয়েছে এই ভর্তা দিয়ে। তো বন্ধুরা, কেমন হলো আমার এই বেগুন, টমেটো এবং রুই মাছের লেজের ভর্তা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভর্তা কিন্তু মাছ মাংসর থেকেই কিন্তু ভর্তাটা অনেকটা টেস্ট লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।